স্ট্রোকজনিত কারণে শরীরের ডান পাশ অচল, এর সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ এবং হরমোনের সমস্যা। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ফলো আপের জন্য এসেছিলেন একজন রোগী। ওই রোগীর স্বজন বলেন, গত বছর স্ট্রোকের পর থেকে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তার উচ্চ রক্তচাপ সহ আরও বেশ কিছু জটিলতা রয়েছে। তার ওষুধের জন্য শুরুতে মাসে 4-5 হাজার টাকা খরচ হতো, কিন্তু ওষুধের দাম বাড়ায় এখন মাসে 6 থেকে 7 হাজার টাকা খরচ হয়। এত খরচের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে, এমনটাই বলছিলেন চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন। রাজধানীর ফার্মেসিগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ফেক্সোফেনাডিন প্রতি পিস 8 টাকা থেকে 9 টাকা, অ্যাজিথ্রোমাইসিন প্রতি পিস 35 টাকা থেকে 40 টাকা, মন্টিলুকাস্ট প্রতি পিস 16 টাকা থেকে 17 টাকা 50 পয়সা, ভিটামিন B1, B6, B12 এর প্রতি পিসের দাম 7 টাকা থেকে 2 ধাপে দাম বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। এছাড়া স্মিপ্রাজোলের প্রতি পিসের দাম 5 টাকা থেকে 7 টাকা, লোসারটান পটাশিয়াম 50 মিলিগ্রামের প্রতি পিসের দাম 8 থেকে 10 টাকা, প্যারাসিটামল 500 মিলিগ্রামের 10 পিস ওষুধের দাম 8 টাকা থেকে 12 টাকা, প্যারাসিটামল 665 মিলিগ্রাম 10 পিস ওষুধের দাম 15 থেকে 20 টাকা করা হয়েছে। প্যারাসিটামল সিরাপের দাম হয়েছে 20 টাকা থেকে 35 টাকা। অ্যাটেনোলোল 5 মিলিগ্রামের দাম 6 টাকা থেকে 7 টাকা, ব্রোমাজিপাম 3 মিলিগ্রামের দাম 5 টাকা থেকে 7 টাকা করা হয়েছে। অ্যাসপিরিন 75 মিলিগ্রামের দাম এক পাতায় 10 পিসের দাম পড়তো 5 টাকা, এখন 8 টাকা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট সূত্র বলছেন, ওষুধের খরচ কয়েকটি কারণে বাড়ছে। এর মধ্যে রয়েছে দেশের মানুষ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে পারে এবং অপ্রয়োজনে ওষুধ খায়। দোকানদারদের কাছে গেলে তারাও ইচ্ছামতো ওষুধ দেয়। অনেক অসাধু চিকিৎসকও অতিরিক্ত ওষুধ দিয়ে থাকেন। এজন্য দায়ী কোম্পানিগুলোর অগ্রাসী মার্কেটিং। দেশে প্রয়োজনের তুলনায় বেশি ঔষধ উৎপাদন হয়, এজন্য তারা পুশ সেল করে। তাই চাহিদা নির্ণয় করে সে অনুযায়ী ঔষধ উৎপাদন করতে হবে।